কেমন আছেন বন্ধুরা? আজকের রেসিপি শুক্তো। চলুন আপনাদের সাথে আমি শেয়ার করছি। যদি আমার রান্নার ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তার জন্য প্রথমেই আমি শুক্তোর জন্যে সবজি নিয়ে নিয়েছি, সবজিগুলোকে কেটে নিয়েছি। প্রথমে সবজি নিয়েছি কাঁচকলা, পেঁপে, আলু, পটল, মূলো, ডাঁটা, বেগুন, বরবটি, অতি অবশ্যই এতে করলা ও বড়ি লাগে। কেটে আমি রেখে নিয়েছি। এরপরে কড়াইতে তেল গরম করে প্রথমে বড়িগুলোকে লালচে করে ভেজে নিয়ে তুলে রাখলাম। ওই কড়াইয়ের মধ্যে এক এক করে পটল, বেগুন ও করলাগুলোকেও সামান্য নুন দিয়ে ভেজে নিয়ে তুলে রেখে দিয়েছি। এরপরে ওই কড়াইতেই আরেকটু তেল অ্যাড করে আমি তেলের মধ্যে ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন। দেবার পর বাকি সব কেটে রাখা সবজিগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ আমি হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। অ্যাড করে দিলাম 2 চামচ আদা বাটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি ভাজলাম যাতে আদার কাঁচা গন্ধটা সরে যায়। এরপর মিক্সির জারে আমি 1 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত ও 2টো শুকনো লঙ্কাকে মিহি করে বেটে নিয়েছি। বেটে নেবার পরে ওই সর্ষে পোস্তর পেস্টকে আমি সবজির মধ্যে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। দেবার পরে আবারও কিছুক্ষণ আমি হালকা ভাজলাম, টেস্ট অনুযায়ী নুন দিলাম। এরপরে আমি এখানে অ্যাড করে দিলাম দুধ। আমি এই রান্নার রেসিপিটা পুরোটাই দুধ দিয়ে তৈরি করেছি। অনেকে দুধ আর জল হাফ হাফ করে দেয়, আমি পুরোটাই দুধ দিয়ে করেছি। কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে আমি আবারও কিছুক্ষণ ফুটালাম, সাথে টেস্ট অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। সব শেষে অ্যাড করে দিলাম ভেজে রাখা বেগুন, করলা ও বড়িকে দিয়ে 1 ফুট ফুটিয়ে নামাবার আগে রাঁধুনি আর মুড়িকে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাকে দিয়ে 1 চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেললাম। দুর্দান্ত খেতে লাগে, একবার এই প্রসেসে বানিয়ে দেখবেন, পুরোপুরি বিয়েবাড়ির মতন খেতে টেস্ট হয়। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টসে নিশ্চয়ই জানাবেন।